আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ঈদের দিন সকালে রোজা ধরে কিন্তু অসুস্থ ছিলাম, সবাই জানেন। আর ঈদের দিন সকালে এমন অবস্থা হয়েছে আমি কথাও বলতে পারছি না। তো যাই হোক, সেমাই রান্না করেছি, নুডলস রান্না করেছি। এখন এই যে এখানে ডিম সিদ্ধ করতে বসাইছি। আর এদিকে আপনাদের ভাই আমাকে যে আইসক্রিম এনে দিছে। এত ঠান্ডার ভিতর আইসক্রিম খাওয়া কি ঠিক হবে বলেন? তো এনে দিছে, একটু খাই। আর এই যে এখনও রান্না সব বাকি রয়েছে, এখন কেবলমাত্র ডিম সিদ্ধ করতে বসাইছে। আর গোশ রান্না করবো, ভেন্ডি ভাজি করব, আর এই ডিম ভুনা করব। তো রান্না শেষে আপনাদেরকে দেখাবো অসুস্থ অবস্থায় কী কী রান্না করলাম। আর মেয়েটাও নেই, একা একা খুব খারাপ লাগতেছে। তুমি আইসক্রিম খাচ্ছ? সবাই ঠান্ডাতে আইসক্রিম, সবাই না, তোমার আর আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগেছে, তারপর জ্বর কাশি, তার ভিতরে আইসক্রিম। আরে আল্লাহ, তুমি খাবা আইসক্রিম? খাবা? নতুন জুতো পাই দিয়ে পা কেটে গেছে। পা বলে ছিলে গেছে? হ্যাঁ। আবু, কোন জায়গায় ছিলেছে দেখি? আর গাছের পাতা পড়ে কি অবস্থা। তো এই যে আমার সব কিছু রান্না শেষ, আর সব শেষে আমি গরুর গোশটা দিছি চুলোর উপর। সব কিছু একসাথে দিছি, সব মশলা টশলা সব একসাথে দিয়ে এখন এই যে অল্প একটু পানি দিছি, এটা বসাই দিয়ে রাখবো চুলোর উপর। পরে কষায় আবার জলের পানি দেবো। তো এটা কিন্তু মাটির চুলায় রান্না করতে গেলে এরকম যদি সব কিছু দিয়ে মিশিয়ে রান্না করা হয় তাহলে মজাই লাগে। আর একদম নরম হয়ে যাবে গোশটা। এবার ঢাকনাতে রেখে দেবো আমি। তারপরে এর থেকে একটু পানি বেরোবে, আর একটু পানি দিয়েছি, এতে গোশ সিদ্ধ হয়ে যাবে। পরে আবার জলের পানি দেবো। তো এইভাবে থাক, আমি বাইরের আর একটু কাজ করে আসি। দেখেন, মানে দুদিন তো ঝড় বৃষ্টি বাতাস হতে আছে, আর এই গাছ থেকে পাতা পড়ে ভরে যাচ্ছে। এদিকে শরীরটাও ভালো না, মেয়েটাও নেই। আসলে মেয়েটাকে ছাড়া এবারের ঈদ মানে একদমই খারাপ যাচ্ছে, খুব ফাঁকা ফাঁকা লাগতেছে। বাড়িটা দেখেন, বাড়ি একদম অন্ধকার হয়ে রয়েছে। তো সকাল ধরে কি কি রান্না করলাম আপনাদেরকে একটু দেখায়। এখানে হচ্ছে লাচ্ছা সেমাই, আর এখানে হচ্ছে আর এক রকমের সেমাই রান্না করেছি আমি একটু অন্যরকম করে। আর পরে এখানে আবার নুডলস রান্না করেছি, সবাই খাইছে, ছেলে মেয়েরা আপনার ভাইয়া আর রেখে দিছে। আর হচ্ছে এখানে ভেন্ডি ভাজি করেছি, অল্প একটু ভেন্ডি ভাজি। এখানে ডিম ভুনা করেছি। আমরা কিন্তু সবাই খাইছি, খাওয়ার শেষে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার শরীরটা ভালো নেই, তো কখন কী করতেছি নিজেও জানি না। এখানে যে টক মিষ্টি দই আনা হয়েছে এবার। আর এদিকটায় যে গরুর গোশ। তো এখন এই যে যা কিছু আছে এগুলো সব কিছু আমরা টিফিন বক্সে ভরে একদম চলে যাবো এখন গ্রামের বাড়িতে। এগুলো সব কিছু নিয়ে এখন বাড়িতে চলে যাব, কারণ ঈদের আগের দিন যাইতে চাইছিলাম। আমার শরীর খারাপ থাকার কারণে আমি আসলে যেতে পারিনি, অনেক অসুস্থ লাগতেছিল এই 2 দিন। যাওয়া রোজা থেকে যাওয়া হয়নি। এখন আজকের এইসব নিয়ে গুছাই গাছাই চলে যাব। তো আপনাদের ভাইয়া গেছে নামাজ পড়তে, আমি এদিকে গুছাই গাছাই নিয়ে এখন বের হব। আর আসল কথা কি জানেন, আমার মেয়েটা নেই বলে আমার খুব খারাপ লাগতেছে। যে হচ্ছে ওকে ছাড়া এই প্রথম ঈদ, মানে একটা মাই বোঝে যে সন্তান ছাড়া যদি কোনো বছরের দিন আসে তাহলে তার কি অবস্থা হয়। তো ছেলে মেয়ে 2টা আছে, তারা তাদের মতো বেড়াচ্ছে। আমি আসলে কাউকে বুঝতেও দিচ্ছি না যে আমার কতটুকু খারাপ লাগতেছে। তো কাপড় চোপড় ব্যাগে এখন এই যে রেডি করে নিচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। সব কিছু রেডি করা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য, যে সবাই রেডি, ব্যাগ ট্যাগ সব গুছানো হয়েছে। বাবা রেডি? বাবা বাড়ি যাওয়ার জন্য রেডি? তাকাও তাকাও একটু তাকাও। ব্যথা পাচ্ছে জুতোয়, কি করবো এবার, কি জ্বালা। আচ্ছা দেখি, দাঁড়াও। সাবিতের ওই জুতো পায়ে দিয়ে পায়ে ব্যথা লাগতেছে, এখন কি করো। সকালে একবার পায়ে সমস্যা হয়েছে। ঘুম আসতেছে বাবা তোমার? এই যে ঘুমাই না, আরে ঘুম আসতেছে। যাও যাও, কে এলো? আঠি পাচ্ছে না হয়, কে আছে? কি রাগ করেছে নাকি? হ্যাঁ, এই রিক্সা এখন একটু